बिहार सुसोनिया। एक मारवाड़ीर गदिते राते लुकिए ढुकिए सिंदूक भेंगे टाका लूट करलाम। শালা আমাকে ফেলে সব টাকা নিয়ে অন্য ট্রেনে কোথায় যে পালালো জানেন। একবার ভাবলাম পুলিশকে সব জানিয়ে দিয়ে, তবে ভয় হলো যে ওরা আমাকে যদি পাকড়াও করে। একেবারে ফিকরি হয়ে কলকাতা ফিরলাম। এসে শুনলাম যে অনাদি বাড়ি ফাড়ি কিনে একেবারে জাঁকিয়ে বসেছে। গেলাম সালা একদিন ওর বাড়ি। আমাকে দেখে তো একেবারে ভূত দেখার মতো আঁতকে উঠল। গিয়ে সোজা বললাম, আমার ব্যবস্থা করবে? কি বুঝলেন? বোতল তো শেষ হয়ে গেল। তাহলে আর কি করবেন? এখানেই শুয়ে পড়ুন। এই অবস্থার বাড়ি ফিরে কাজ নেই। আপনার মুখে ঘি চন্দন পড়ুক। আপনার বন্ধুকে খুনটা কে করলো বলুন তো? গ্রুম ফিশ। মক্কেল কোথায়? ভোরবেলা পালিয়েছে। নেশার ঘোর কেটে যাওয়ার পর বুঝতে পেরেছে যা যা বলেছে একটু বেশিই বলে ফেলেছে। তুমি তৈরি হয়ে নাও, বেরোতে হবে। কোথায়? শিউলি দেবীর খোঁজে। এগারোর 1 ক্রিকরো, শিউলি মজুমদারের বাড়ি। শিউলির বাবা দীনদয়াল মজুমদার শিউলির ভরসায় বেঁচে আছেন, মা নেই। বাড়িতে পুরুষ বলতে একমাত্র গদানন্দ ম্যানেজার, শিউলির বাড়িতেই থাকে। ব্যোমকেশের সঙ্গে থাকতে থাকতে মানুষের ব্যক্তিগত গোপন জীবনগুলো লুকিয়ে লুকিয়ে দেখতে এখন আর অস্বস্তি হয় না, বরং মন্দ লাগে না। গল্পের প্লট খুঁজছেন? এই বাজার আর জায়গা পেলেন না? না মানে আপনাদের এই এলাকার মেজাজটাই আলাদা তো, কি বলো? আমারও। বেমক্কা দুটো গুলি চালিয়ে দেবো। এই দাঙ্গার বাজারে দুটো এক্সট্রা লাশ বাড়লে পুলিশে কিচ্ছু এসে যাবে না। আপনার পিস্তলের প্রতি প্রেমটা কিন্তু জব্বর। অজিত, এটা নোট করে নাও, আমাদের গল্পে একটা বড় জায়গা নিতে পারে। আপনারা কাটবেন? শিউলি ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ তাহলে ইম্পসিবল। একেবারে। চলুন বলছেন যখন, চলো। চলো। আসি। কি ব্যাপার, এখানে প্রভাতে গেছে নাকি? কে প্রভাত? না 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 না, ভুল ঠিকানা দিয়েছো তো, তোকে ভেটে দেরি হয়ে গেল। নমস্কার। ব্যোমকেশ বাবু, দেখুন তো এই চাবিটা চিনতে পারেন কিনা? আপনাদের বাড়ির পাশের গলি থেকে কুড়িয়ে পেলাম। না, হয়তো কারোর পকেট থেকে পড়ে গেছে। তা হতে পারে। বলছিলাম ওই কেষ্টবাবু কি তাহলে
আপনাদের সঙ্গে রয়ে গেলেন? হ্যাঁ হ্যাঁ, ওই আসলে সেইভাবে তো আর বের করে দিতে পারি না, তাই। আর ন্যাপা চলে গেছে? না, 2 মাসের বাড়ি ভাড়া বাকি। গরিব মানুষ তো, সেই জন্য। আর আমারও বইয়ের দোকানে একজন লোক দরকার, তাই আমি ভাবলাম যে রেখেই দেবো ওখানে। মন্দ কি? আচ্ছা, অনাদিবাবু গদানন্দকে 25,000 টাকা ধার কেন দিয়েছিলেন বলতে পারবেন? আমি আলমারিতে রসিদ দেখলাম, তাতে গদানন্দ সই করা। না, আমি না না আমি 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 জানি না, আমি আমি জানি না। আপনার কি শরীর খারাপ? না, আমি ঠিক আছে, ঠিক আছে। দেখি দেখি, আপনার তো ভালো রকম জ্বর আছে। না, আমার কিছু হয়নি। না না, আপনি চলুন, আমার এক পরিচিত ডাক্তার বন্ধু কাছেই আছে, চলুন। কোথায়? এসোই না, আসুন। না, আমার কিছু হয়নি। আমি অত কিন্তু কিন্তু করার কিছু নেই, আসুন। সত্যবতীর শরীর খারাপ হলে এরকম ঝাঁপিয়ে পড়ে ডাক্তার ডেকে আনতে ব্যোমকেশকে কখনো দেখিনি। হঠাৎ প্রভাতকে টেনে হিঁচড়ে ডাক্তারের কাছে নিয়ে আসার জন্য ওর এই উদ্বেগের কারণ বুঝতে পারলাম না। বুঝলে, প্রভাতের যে অবস্থা, ওকে একা ছেড়ে দেওয়াটা ঠিক হবে না। চলো, ওকে পৌঁছে দিয়ে আসি। ওটো। কি হয়েছে? না, প্রভাতের শরীরটা খারাপ, তাই বাড়ি পৌঁছে দিতে এলাম। এসো। এ কি প্রভাতর শরীর খারাপ লাগছে নাকি? কি হয়েছে আপনার? আস্তে চলুন। নিপেনবাবু, 1 মিনিট। আগে দেখুন তো এই চাবিটা চিনতে পারেন কিনা? চাবি? না না, আমি চাবি ঠিক বুঝতে পারছি না। আমি দেখি প্রভাতবাবুর শরীরটা খারাপ। আমি প্রভাত বাবু? ননিবালা দেবী, একটু চা হবে নাকি? ব্যোমকেশবাবু, পুলিশ কিন্তু তদন্তের দায়িত্বটা নিয়েছে, তাই আপনাদের দিক থেকে তদন্তটা চালিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আরেকটা কথা, এবার থেকে যখন আসবেন জানিয়ে আসবেন, এরকম হুটহাট আমার বাড়িতে চলে আসবেন না। বসুন, চা দিচ্ছি। অজিত, একটু বসো। এটা দেখেছো? ব্যোমকেশবাবু কোথায় গেলেন? হ্যাঁ, ব্যোমকেশবাবু ওই বাইরে। বাইরে মানে কোথায়? ওই তো। কোন দিকে? চাটা থাক, বুঝলেন, অন্য একদিন হবে। চলো অজিত, হ্যাঁ, আসি। আসি। অনাদি হালদারের আলমারির চাবিটাকে ফেলেছে সেটা নিয়ে আর সন্দেহ নেই। চাবিটা যে নিপেন ফেলেছে সেটা যে কোনো বাচ্চা ছেলে বলতে পারে। সাবাস। কিন্তু হঠাৎ করে প্রভাতকে নিয়ে ডাক্তার দেখাতে উঠে পড়ে লাগলে কেন? খুশখুশে কাশি, ঘুষখুশে জ্বর, ফুসফুসে ছেদা, বুড়ো তুই মর। অজিত, বাড়ি চলো, খুব খিদে পেয়েছে। এবার থেকে গপ্পটা তুমিই লিখো, বুঝেছো? নমস্কার। হ্যাঁ, বাইরে দাঁড়িয়ে কেন? আপনাদের চাকর বললো আপনারা বেরিয়েছেন, আমাকে বসতে বলেছিল। আসলে একটু খোলাখুলি কথা বলা দরকার। ও, তা আপনি ভিতরে বসুন, আমি 1 মিনিট আসছি। পুঁটি, চট করে 3 কাপ চা বানা। আসলে কি জানেন বাবু, মানে এমন সব চারিদিকে ব্যাপার ট্যাপার হচ্ছে না, কারোর মাথার ঠিক নেই। আপনি বিচক্ষণ মানুষ, বোঝেনি তো? নিমাই হালদার, নিতাই হালদার, এরা হচ্ছে আমার মক্কেল। এদের দিকটা তোমায় দেখতেই হবে নাকি? সেই জন্যেই কোর্টের বাইরে কথা বলতে চান। বোঝেন তো সবই। আসলে আপনার বন্ধুর মতো আমারও তো সত্য নিয়েই কারবার। সত্যটা কি? কি হলো বলুন? হ্যাঁ, মানে ওই রক্তের সম্পর্কের জায়গা থেকে আমার মক্কেলটা গিয়েছিল কাকার কাছে সম্পত্তির ভাগ চাইতে। তো কাকা তো ওদের একেবারে ঘা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিলে। তো ওরা ওই সম্পর্কের জায়গা থেকেই উল্টো দিকে সুকান্ত হোটেলে একটা ঘর ভাড়া নিয়েছিল বাড়ির ওপর নজর রাখতে। তো এইরকম বোকামি কেউ করে? হ্যাঁ, আমি ওদের খুব বকে দিয়েছি, বুঝলেন? খুনের রাতেও? নিমাই গিয়েছিল, নিতাই নয়।
বেরিয়ে ওখান থেকে। ঠিক আছে। নিমাই খুনটা করেনি, ওরা ওদের বাবার নামে দিব্যি দিয়ে আমাকে বলেছে। তাহলে খুনটা কে করলো বলুন তো? ইয়ে মানে খুনিকে দেখতে পায়নি, ঘাবড়ে গিয়ে সে শটান চলে আসে আমার কাছে। আর আমিও ভাবি যদি এরকম একটা অবস্থায় আমি যদি ওদের সম্পত্তির ভাগটা পাইয়ে দিতে পারি, বোঝেনি তো আমাকেও করে খেতে হয়। আপনি চাটা শেষ করুন, ঠান্ডা হয়ে গেল তো। হ্যাঁ, তাই বলছিলাম আর কি, যদি গোটা ব্যাপারটার এখানে ইতি টানা যায়, ছেলে মানুষের দল ভুল করে ফেলেছে। মানে ওদের আড়ি পাতার গপ্পটা পুলিশ জানতে পারলে কেলেঙ্কারি হবে, তাই তো? এই মানে আপনার অনেকটা সময় নষ্ট করলাম, তাই মানে এটা যদি ক্ষতিপূরণ স্বরূপ। আমার সময়ের দাম এত নয় মুস্তাফি বাবু, আর তাছাড়া আমি ঘুষ নিই না। কি বলছেন আপনি? আপনাকে ঘুষ দেবো তো আমি ভাবতেই পারি না। আপনি আমার মক্কেলের কাকার খুনের তদন্ত করছেন, তো তার তো একটা খরচ খরচা আছে নাকি? তো সে খরচা তো ওদেরই দেওয়ার কথা। রক্তের সম্পর্ক বলে এখনো তো কিছু আছে নাকি? হ্যাঁ, আসি, নমস্কার। কি আছে? কি আছে? রক্তের সম্পর্ক তা আছে। তাহলে চলো চাংওয়ায় গিয়ে টাকাটা সদগতি করে আসি। এই যা, ঘুষের টাকায়। অজিত, কতদিন আর ঘরের খেয়ে বোনের মোষ তাড়াবো বলো তো? তারপর ধরো জানা গেল ওই নিমাই নিতাই খুনটা করেছে, তখন ওদেরই ধরিয়ে দেবো। ওরা তো তদন্ত করার জন্য টাকা দিয়েছে, ঘুষ দেয়নি। নাও তোমার সত্যবতীর চিঠি। এটা আমাদের। এসো। একটা ভালো জিনিস পেয়েছিলাম, ভাবলাম একবার দেখিয়ে যাই। এখন তো হবে না মাটুল, আমরা একটু বেরোচ্ছি। যাকে তুমি এসছো ভালোই হলো, তোমার কাছ থেকে কয়েকটা জিনিস একটু জানার ছিল। তুমি কি শুধুই বেচো নাকি ভাড়াও দাও? ভাড়া ভাড়া। রাইফেল? কত ভাড়া? একদিনের জন্য 100 টাকা, 2টো বুলেট ফ্রি, আর 500 টাকা রাখতে হবে। মাল ফেরত হলে টাকাও ফেরত। আপনার চাই? এক্ষুনি না, চলো আমরা বেরোবো। এসো অজিত।